আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকের আলোচনার বিষয় হলো দীর্ঘদিনের পুরনো হাঁটু ব্যথার চিকিৎসা ও পরামর্শ। আজকে আমরা এই বিষয়ে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হোয়াট ইজ নি জয়েন্ট পেইন? হাঁটু ব্যথার কারণ কি? কেউ হাঁটু ব্যথা কাকে বলে? তো এখন এই বিষয়ে আমরা কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন জেনে নেওয়া যাক হাঁটু ব্যথা কাকে বলে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। তো আসুন জেনে নেওয়া যাক হাঁটু ব্যথার কারণ সমূহ। হাঁটু ব্যথার অন্যতম কারণ বয়স সন্ধি জনিত অস্থি সন্ধির ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস। এছাড়া অতিরিক্ত শারীরিক ওজন বা সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। আমরা আরো বিস্তারিতভাবে হাঁটু ব্যথার কারণ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। হাঁটু ব্যথা যে কোনো বয়সে লোকের হতে পারে। হাঁটু ব্যথার আরেকটা বিষয় নিয়ে এখন আলোচনা করছি। মানব দেহের ওজন বহন করার জন্য যে কটি জয়েন্ট বা অস্থিসন্ধি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাঁটু। দেশে হাঁটু ব্যথাকে প্রধানত বয়স্ক ব্যক্তিদের সমস্যা হিসাবে দেখা হয়, তবে যে কোনো বয়সের মানুষের হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দীর্ঘদিন ধরে ব্যথা অনুভূত হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেননা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাঁটু ব্যথার সঠিক কারণ নির্ণয় করা গেলে 70 থেকে 80% ক্ষেত্রে ব্যথা ভালো হয়ে যায়। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, হোয়াট ইজ নি জয়েন্ট পেইন সাইন সিমটমস। হাঁটু ব্যথার যে লক্ষণ সমূহ, এই বিষয়ে আরেকটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন আরেকটা বিষয়ে আলোচনা করছি, এর লক্ষণ সমূহ বা উপসর্গ। হাঁটু ব্যথার পাশাপাশি রোগীর হাঁটু ফুলে যাওয়া, হাঁটুর সন্ধি শক্ত হয়ে যাওয়া, হাঁটু লাল বর্ণ ধারণ করা, হাঁটুতে গরম অনুভব করা, এইসব উপসর্গ দেখা দিতে পারে। এ সময় হাঁটা চলা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। চলাফেরার সময় হাঁটু ভাঁজ করলে শব্দ হতে পারে, ব্যথা অনুভূত হতে পারে, হাঁটুর শক্তি কমে যায়, ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে প্রচণ্ড ব্যথা হতে পারে। এখন আমরা আরেকটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি ব্যথার কারণ। হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম বয়ঃসন্ধি জনিত অস্থি সন্ধির ক্ষয় বা অস্টিও আর্থ্রাইটিস। এছাড়া হাঁটুর লিগামেন্ট আঘাত পাওয়া, অস্থি সন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন, বাত ব্যথা সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। সাধারণত পুরুষের তুলনায় নারীদের হাঁটু ব্যথায় ভোগার হার বেশি। এই হচ্ছে হাঁটু ব্যথার মূল কারণসমূহ। তো হাঁটু ব্যথার আজকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে আমার প্রতিটা কন্টেন্টে আমি খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করি। এখন কিছু আপনাদের হাঁটুর যে লক্ষণসমূহ চিত্র দেখানো হচ্ছে। হাঁটুতে যদি কারো ব্যথা হয় তাহলে এরকম ফুলে যেতে পারে,
এমনকি লাল বর্ণ ধারণ করতে পারে। যদি হাঁটুতে আঘাত বা ফ্র্যাকচার হয় তাহলে এরকম ক্ষত চিহ্ন দেখা দিতে পারে, যেটা এক্স রে অথবা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায়। হাঁটুর আরো বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করবো। আর এটা হচ্ছে মূলত অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস কিংবা হাঁটু ক্ষয় হয়ে গেলে এক্স রে কিংবা ইমেজের মাধ্যমে এরকম দেখা যেতে পারে। এখন আরেকটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে যাদের হাঁটুতে আঘাত পাওয়া হয় কিংবা দেখা যায় পড়ে যায়, এরকম আমাদের হাঁটুতে রক্ত জমাট বাঁধা থাকতে পারে। হাঁটু ব্যথার আর কয়েকটা চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি, এটা হচ্ছে যাদের হাঁটু ক্ষয় হয়ে যায়, ঠিক এরকম দেখা যায়। আমরা এই বিষয়ে আবার অনেকেই বিভিন্ন চিকিৎসকের কাছে হাঁটুতে আবার ইনজেকশন নিতে চাই, কিন্তু অবশ্যই ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই ভালো একজন অর্থোপেডিক্স ফিজিশিয়ানের মাধ্যমে চিকিৎসা নিলে এই সমস্যা থেকে পুরোপুরি সমাধান পাওয়া যেতে পারে। হাঁটু ব্যথার ইনজেকশন দেওয়ার সিস্টেমটা একমাত্র আপনার যে অর্থোপেডিক্স ফিজিশিয়ান আছে উনি আপনাকে সাজেস্ট করবার কিভাবে প্রয়োগ করতে হবে, উনি আপনার বিষয়টা বুঝিয়ে দেবে। তো আমি কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি নিলেও ভালো হয়ে যায়। অবশ্যই ভালো একজন ফিজিওথেরাপিস্টকে আপনি দেখিয়ে নিতে পারেন। হাঁটু ব্যথা যে প্রবলেমগুলো ফেস করতে হয় এটা কম বেশি অনেকেই ফেস করে। সঠিক চিকিৎসা নিলে দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে ভালো হয়, কিন্তু এটা অনেকটা আপনার সময় দিতে হবে, কারণ এটা যেহেতু ধীরে ধীরে নির্মূল হয়। এখন আমরা আরেকটা বিষয় আলোচনা করবো, হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ নি জয়েন্ট। হাঁটু ব্যথার পরীক্ষা নিরীক্ষার সময় কি এ বিষয়ে আরো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর নির্বাচন করে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনভেস্টিগেশন অফ নি জয়েন্ট, এক্স-রে নি জয়েন্ট, এলওয়ার বা এক্স-রে নি জয়েন্ট, এলওয়ার বা বিবিইউ। পরে আরেকটা টেস্ট করতে পারেন সেরাম ক্রিয়েটিন, যেটা আপনার কিডনি কতটা ভালো আছে আর কিডনি ক্রিয়েটিনটা কতটুকু আছে সেটা আপনার বোঝার জন্য। আর সেই সাথে আরেকটা টেস্ট দিয়েছি আমরা সেরাম ইউরিয়া। এই কয়েকটা টেস্ট করালেই আপনি মোটামুটি আপনার হাঁটু জয়েন্টের যে মেডিসিনগুলো আপনার সেবন করতে হবে, হাঁটু জয়েন্টের কোন পজিশন আছে সেই বিষয়টা আপনি এক্স-রের মাধ্যমে দেখতে পারবেন। আর বাকি দুটো টেস্ট আপনি যেহেতু মেডিসিন সেবন করবেন, আপনার ক্রিয়েটিন কতটুক এর পরিমাণ আছে সেই বিষয়টা সবচাইতে জেনে বুঝে আমি মনে করি ওষুধ সেবন করা উচিত। কারণ হাঁটু জয়েন্টের জন্য আমরা অনেক সময় পেইন কিলার খেয়ে মেডিসিন সেবন করে থাকি, সেই সাথে আলসারেটিভ মেডিসিন সেবন করে থাকি। সেই ক্ষেত্রে এই টেস্টগুলো অবশ্যই বাধ্যতামূলক। এখন আরেকটা আমরা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, হোয়াট ইজ নি জয়েন্ট ট্রিটমেন্ট, এর চিকিৎসা সমূহ কি, এই বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসলে চিকিৎসাটা সম্পূর্ণভাবে যদি আপনারা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন আপনারা অনেক উপকৃত হবেন। আর আমি মূলত চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আমার প্রতিটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগছে অবশ্যই জানাবেন। তো এখন আমরা হাঁটু ব্যথার যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেই বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা যে মেডিসিনটা নির্বাচন করছি সেটা হচ্ছে জয়নিক্স টিএস। এটা মূলত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের। এটা একটা করে দিন 2 বার আপনি 1 মাস মতো সেবন করতে পারেন খাওয়ার পর। তারপর আছে অর্থোজেন, এটা একমি ফার্মাসিউটিক্যালের। এটা একটা করে দিন 2 বার 1 মাস সেবন করতে পারেন। অথবা জয়েন্ট রিলিফ প্লাস, এটা একটা করে দিন 2 বার 1 মাস সেবন করতে পারেন। এখানে যেহেতু জয়েন্ট রিলিফ প্লাস যে মেডিসিনটা দেখানো হচ্ছে, এই মেডিসিনটা মূলত একটা বাইরের রাষ্ট্রে বাইরের কোম্পানি বিশেষ। আর যদি জয়েন্ট রিলিফ প্লাস না পেয়ে থাকেন তো অবশ্যই অর্থোজেন সেবন করলে হবে। আর যদি জয়েন্ট রিলিফ প্লাস পেয়ে থাকেন তাহলে ওটা সেবন করলে সবচাইতে ভালো কাজ কাজ হবে। কারণ জয়েন্ট রিলিফ প্লাসে বেশ কিছু এক্সট্রা উপাদান দিয়ে থাকে যা হাঁটু যে লিগামেন্ট আছে এর জন্য অনেকটা উপকৃত হয়। তারপরে আমরা আরেকটা মেডিসিন নির্বাচন করছি, সেটা হচ্ছে প্লামেক্স 400। এটা একটা করে দিন 2 বার 10 দিন সেবন করতে হবে। এটা একটা পেইন কিলার, একেবারে নর্মাল পেইন কিলার যা এসিআই ফার্মাসিউটিক্যালের। এটা একটা করে দিন 2 বার 10 দিন সেবন করেন। সেই সাথে আরেকটা আমরা মেডিসিন নির্বাচন করছি, সেটা হচ্ছে ভিটাবিয়ন B126। এটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের। এটা একটা করে দিন 2 বার 10 দিন সেবন করতে পারেন। সাথে আরেকটা আছে মিকোলাজিন, এটা একটা করে দিন 2 বার 10 দিন সেবন করতে পারেন। আর সেই সাথে আরেকটা আমরা আলসারেটিভ মেডিসিন নির্বাচন করেছি, সেটা হচ্ছে ডেক্সল্যান 30। একটা করে দিন 2 বার, এটা আপনার 1 মাস সেবন করতে পারেন। অবশ্যই আলসারেটিভ যে মেডিসিনটা নিচে আমরা নির্বাচন করেছি, অবশ্যই আলসারেটিভ মেডিসিনটা খাওয়ার 30 মিনিট আগে সেবন করবেন। এই হচ্ছে বন্ধুরা নি জয়েন্ট ট্রিটমেন্টের প্রেসক্রিপশন। যদি আপনাদের আজকের এই কন্টেন্টটা যদি একটু উপকৃত হয় তাহলে আমার এই কন্টেন্ট মেক করা সার্থক হবে। আশা করি আপনাদের একটু উপকৃত হতে পারলে উপকার কিংবা আমার কন্টেন্ট নি জয়েন্ট ট্রিটমেন্টের যে প্রেসক্রিপশন এই বিষয়ে একটা আংশিক ধারণা দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল, কারণ আমি যে কোনো কন্টেন্ট যখন আপলোড দেবো সাথে সাথেই দেখা যায় যে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা আরো কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আসুন সে বিষয়ে আরেকটু ধারণা দেই। সেটা হচ্ছে নি জয়েন্টের যে চিকিৎসার পর যে আপনার প্রাথমিক কিছু পরামর্শ আছে, কিভাবে কি আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে সেই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আমরা যে নি জয়েন্ট ট্রিটমেন্টের যে প্রেসক্রিপশনটাই ব্যবহার করছি এটা সম্পূর্ণভাবেই একেবারে অথেন্টিক। সম্পূর্ণ যেগুলো যে মেডিসিনগুলো আপনার সচরাচর মেডিসিন শপে পেয়ে যাবেন সেই মেডিসিনগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করছি। এখন আমরা অ্যাডভাইস ফর পেশেন্ট কেয়ার, আমরা অ্যাডভাইস ফর পেশেন্ট কেয়ার রোগীর পরামর্শ কি কি কিংবা লাইফে কি কি পরিবর্তন আনতে হবে সে বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে কিছু পরামর্শের বিষয়ে আলোচনা করছি। হাঁটু ব্যথায় বরফ কিংবা গরম পানির সেক আরাম দিতে পারে, তবে কখন কোন প্রক্রিয়া সেক দিবেন সেটার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো, আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হয় তবে প্রাথমিক পর্যায়ে বরফ কিংবা ঠান্ডা সেক আরাম দিতে পারে, তবে দীর্ঘমেয়াদী ব্যথা বা আর্থ্রাইটিস জনিত ব্যথায় গরম পানির সেক সবচেয়ে কার্যকর। হাঁটু ব্যথার রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে ব্যথানাশক ঔষধ খেতে পারেন।
পাশাপাশি ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। যা এই বিষয়ে কিছু চিত্রের মাধ্যমে আমি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম। আর অবশ্যই রোগীর লাইফস্টাইলে কিংবা জীবনে কিছু জীবনধারার পরিবর্তন আনতে হবে, তাহলেই এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে 3 নম্বর পরামর্শ হলো হাড়ের ক্ষয়জনিত কারণে হাঁটুতে ব্যথা হলে অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অনেক সময় রোগী অস্থিসন্ধিতে ইনজেকশন দেওয়া হয়, আবার অনেক সময় শেষ চিকিৎসা হিসেবে হাঁটু প্রতিস্থাপন করার দরকার হয়। তবে ওজন কমানো ও দৈনন্দিন জীবনে পরিবর্তন না আনতে পারলে হাঁটু ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন। তো এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজকে হাঁটু ব্যথার খুঁটিনাটি বিষয়ে এবং চিকিৎসা পরামর্শ লক্ষণসমূহ বিস্তারিতভাবে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।